কিছু নাহি তো ভাবি কিবা মরিছি হিতসী রানীকে বলেছো তুমি সকালে আসিব আমি সকালে আসিব ব্রজপুরে লহিয়া কানাই ব্রজপুরে লহি কি হলো? তুমি যখন এসেছিলে গোপালকে নিয়ে তুমি মাকে কথা দিয়ে এসেছিলে মা তোমার গোপালকে নিয়ে আমরা সকালে সকালে যাচ্ছি আবার সকালে সকালে ফিরে আসবো তাহলে তুমি এখনো খেলা খেলে চলেছো দেখো কখনই যে আর এইদিকে যখন দেখলেন আমার শ্রীরাম দাদা বলরামের সাথে কথোপকথন করছে এমনই সময় গোপাল আমার লক্ষ্য করে বলে শ্রীরাম আরে ও শ্রীরাম শ্রীরাম খেলা খেলেই চলে এসিস শ্রীরাম যে দেখে গগনে আর বেলা নেই একটা কাজ কর না ভাই পাল গরুর পালে জড়ো কর দিবা অবসান হয়ে গেছে এবার নিজের নিজের ঘরে গিয়ে এ বলছি শোন ওরে পালো জড়ো করো আর সনে রসি আলো ধরো করো শ্রীরাম সনে রসি সঘনে খাই ভাই নাম করে মা আমার মায়ে নাম করেছে আমার মায়ে বুঝি নাম করেছে আমার গোপাল গোপাল গোপালে বলে আমার মায়ে বুঝিভাই নামে করেছে আজ গোপাল 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 বলে আমার মায়ে বুঝি মান করেছে আমার গোপাল গোপাল বলে মায়ে বুঝি মান করেছে গোপাল গোপাল বলে মায়ে বুঝি মান করেছে গোপাল 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 বলে মান করেছে গোপাল 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 বলে মনে করেছে শহরে বিষয় ভাই ঘরে শহরে বিষয় ভাই করে শ্রীরাম একবার পাল চড় কেননা আমার মনে বলছে আমার মা বুঝি আমার জন্য নাম করছিলি এই আমারও মনে বলছে আমার মা আমার জন্য আশা পথ চেয়ে বসে আছে শ্রীরাম এক কাজ কর তাড়াতাড়ি পাল ফেরা এবার ঘরে ফিরে ওরে আজি মাঠে আমাদের
করিয়া ধন বিলম্ব দেখিয়া আদি মাঠে আমার বিলম্ব দেখিয়া আদি মাঠে তিরাধেন বিলম্ব দেখিয়া কেন বুঝে লাগিছে ভাই কত কানে চাহিয়া কত কালে চাইয়া মাই বুঝি ভাই দিতে আছে আমার মায়ের বুঝি ভাই করছে আমার গোপাল 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 বলে আমার মাই বুঝি ভাই কাঁদিতে আছে হরি গোপাল 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 বলে মায়ে বুঝি কাঁদিতেছে গোপাল 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 বলে বুঝি কাঁদিতেছে গোপাল 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 বলে বুঝি কাঁদিতেছে গোপাল 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 বলে কাঁদিতেছে গোপাল 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 বলে কাঁদিতেছে গোপাল 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 বলে আর বুঝি কাঁদিতেছে শহরে সবাই ভাই নামে তারে শহরে সবাই ভাই নাম করে মা এই শ্রীরাম এবার আমার মুরালিখানা নেই আমার বেনুখানা নেই এবার পাল জড়ো করে তাই যখন শ্রীরাম আমার গোবিন্দের কাছ থেকে বেনুখানা নিয়ে বাজাচ্ছি গোবিন্দের চোরা বেনু তারা যেন কেউ শুনছে তাই এবার গোবিন্দ কি বলছে গোপাল আরে কানাই তোর বেনু তুই নেই আর তুই তোর ধেনু বৎসকে তুই জড়ো কর কেননা তোর এই চোরা ধেন সে আমার ডাক শোনে তাই এবার কি করলেন ওরে চাঁদ মুখে দিয়া বেনু আর চালু করিয়া বেনো লড়াইয়া সধেনো চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়েছে আর চালু করিয়া বেনো লড়াইয়া সধেনো ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে রাখিতে লাগিল উচ্চ স্বরে রাখিতে লাগিল উচ্চ স্বরে এইবার যখন গোবিন্দ তার বাঁশির সুর শুনে দিয়ে এক এক গরু বাছুরের নাম ধরে রাখছে তখন ওই গোপালের বাঁশির সুর শুনে যেন আর ওই নবলেখকের হেনু আর ওই হেনুর পাল সব খাবার ছেড়ে দিয়ে আমার গোপালের কাছে ফিরে এসেছে হা গোপাল তোমার তাই বললেন শুনিয়া কানুর বেনু ভাই হেনু শুনিয়া কানুর বেনু কোদমুখে যাই হেনো আর শুনিয়া কানুর বেনু ভাই হেনু শুনিয়া কানুর বেনু কোদমুখে যাই হেনো চোখের পিঠে রইও পার কুসুমের মুখে রূপা করিয়া হারে কুসুমের মুখে রূপা আজ পুত্র ফিলিপিটের উপরে হাগুপাল তোমার হরাম তুলে ছুটে চলেছে এইদিকে যখন কানাই আসছে সব অনেকে শ্বেত কামকে কম আগের হয় বড়রা আরো শিশু চলে যায়নি বামে এবারে ঘন বাজে সিংহা বেনু গোখুলে গোখুল রেনু
বল রামদাস চলো সঙ্গে এবার যতে করা খালে বানে দিয়ে বাবা এবারে কত চলি করি কত রঙ্গে জানি দিবাই অবসান চলিলা তো তোরকা এবার প্রবেশিলা কদলি কাননে এবার করিয়া পথেরও ভুলি গাই মাকে রাঙা ধুল তাই সবে হরিষ হইয়া এবার শ্রীরাম সুধাম সাথী যায় নানা রসরঙ্গে কদলি লইয়া দানে দানে এবার ওই নামে সে আইস তুমি রবি যখন বৈশে মুই গেল যমুনার ঘাটে রবি যখন বৈশে কাটে মুই গেল যমুনার ঘাটে রবি যখন বৈশে কাটে মুই গেল যমুনার ঘাটে রবি যখন বৈশে কাটে আর ওই গেল যমুনার ঘাটে তোয়া বধূ দেখিবারি আসে অবিহারে যুবা বধূ দেখিবার আসে অবিহারে যুবা বধূ দেখিবার আসে চঞ্চল ধোলি শনে কত নহে বনে চঞ্চল ধবনির সনে কত নাহি মনে চঞ্চল ধবলি শনে তুমি কত নহে বনে চঞ্চল ধবনির সনে তুমি কত নহে দেখছো মনে চাঁদি বদন গেছে শোখাইয়া যাদব আছে সুখাইয়া বিহারে যাদব আছে সুখাইয়া এবার আমারও গৃহেতে তাইয়া কপুরতা লখাইয়া আর আমার বিহে দাইয়া কপুরতা লখাইয়া আলিশ কর হতা তাগিয়া আমি সোনা আমি সোনা
আশেপাশে রসের বালি, আশেপাশে রাশের বাড়ি আশেপাশে রাশের বাড়ি তাহাতে শুনিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে সতিবে তুমি চরণ সেবিব আমি। তোমার বনের আলি যাবে পালাইয়া, তুমি আহামরি রে মনে নারে যাবে পালাইয়া, তুমি আহারে মনে নারে যাবে পালাইয়া। একবার ওই নামে শেষ বধু আমার কি বলছে রাই ধরে যখন গোপাল আমার ধেনুবর্ষ নিয়ে গৃহের দিকে ফিরেছিল, এমন সময় গোবিন্দের বলছে আমার রাধা দাঁড়িয়েছে। এখানে কি বললে আমার হৃদয়ের মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আছে আশেপাশে রসের বালিশ। তো এখানে রসের বালিশ কি? প্রেম আর ভক্তির বালিশ। তাই তাহাতে সতিবে তুমি চরণ সেবিব আমি, বনে বালিশ যাবে পালাই। এখন রাধা রানীকে গোবিন্দ বলছেন রানী এখন আমি গিয়ে যাব, কেননা আমার মা আমার জন্য আরতি করার জন্য আশা পথ চেয়ে বসে আছে। আমি তোমার সকল মনোবাঞ্ছা সেই মহারাজ গিয়ে পূরণ করবো, নিতাই করবো। হরি 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 বল। তাই আমার ভাগ্যবতী মা যশোদা এদিকে গোপাল সেবার আয়োজন করছে। তাই যারা যারা মা গোপাল সেবায় ব্রতী হতে চান, কৃপা করে যে যতটুকু পারবেন গোপাল সেবার জন্য ততটুকুই দান করবেন। তাই এদিকে ভাগ্যবতী মা যশোদা গোপালের আশা মতো চেয়ে বসে আসছে। তাই দূর থেকে লক্ষ্য করে বলছে চলো শয়াগত নন্দ দুরা। রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রামে, রতন প্রদীপ আইলা নন্দ রামে। চালন ডালা প্রদীপ এবং মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসুন, আমার গোপাল সেবা দিতে হবে, আরতি করতে হবে। রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রামে, রতন প্রদীপ আইলা নন্দ রামে। নন্দ দুলাল সারাদিনের পর আমার মা গোপালকে পেয়েছে। এবার কোলে নিয়ে কি করছে বলছি, কোলে লইয়া নন্দ রানী কোথায় হাত পায়ে
বলে লইয়া রামরানী মাঝে হাত পায়ে বলে লইয়া রামরানী মাথায় হাত পায়ে বলে লইয়া রামরানী মাঝে হাত পায়ে নন্দ দুলাল আমার ভাগ্যবতী মা দশরা গোপালকে গ্রহণ করছেন আর গায়ে যত ধুলো লেগেছিল এই সবগুলো নিজে কেন না গোপালের সারাদিন বসতেছিল কত দেব দেবী এসেছিল আমার গোপালের সাথে খেলা করতে আমার গোপালে দেব দেবীর এই চরণ ধরে আমার অঙ্গি নিলাম আমার হস্তটি নিলাম যেন আমার গোপাল সুখে থাকে ভালো থাকে তাই ওর হরি বলে এবার গোপালকে কাছে পেয়ে আরতি করছে মা ভাগ্যবতী দশরা আরতি করছে আর সেবা করছে কেমন করে বলি